1.5 বিঘার মাঝে 1 কাঠার উপরে দিলাইছি, আবার আর নতুন মাল আইতেছে, বোধ 80 থেকে 85 হাজার টাকা আমার বিক্রি হয়ে গেছে। আরো অনেক লাউ খেতে আছে। কিশোরগঞ্জ জেলার ভৈরবের বাসিন্দা মোহাম্মদ ইউনুস 14 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে শুরু করেন সবজি চাষ। প্রথমে ক্ষীরা, টমেটো চাষ করে সফলতা না পেলেও পরে শুরু করেন বিশেষ জাতের বর্ষাকালীন লাউয়ের চাষ। এতেই বাজেমাত। 40,000 টাকা খরচ করে চাষি প্রথম ধাপে বিক্রি করেন 85,000 টাকার লাউ। আরো 2 ধাপে বিক্রি করলে যা দাঁড়াতে পারে 1.5 লাখ টাকা। আমার 1.5 বিঘা জমি ওই কোটার মধ্যে, কিন্তু এই 2 পতন লাউ কেটে লাইছি, পরে আজ পর্যন্ত কোনো বিষ আমার দিতে হয়েছে না। 80 থেকে 85 হাজার টাকা আমার বিক্রি হয়ে গেছে। আরো অনেক লাউ খেতে আছে, ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। ইউনুসের সফলতা দেখে অন্যান্য চাষিরাও আগ্রহী হচ্ছেন এই জাতের লাউ চাষে। এই লাউরি কইরা অনেক লাভবান, মানে এই মেম্বারে আমরাও পরামর্শ দিতেছে এই লাউরি করো। ময়না লাউ করার পরে খুব উন্নত মান। হ্যাঁ, লাউ 3 ফল লাগবে আইতেছে, এরপরে মনে যেন শীত দয়ে বেচা মনে যেন দরবালা। এদিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। খরচ কম, অনেক লাভ। এটার মধ্যে বিষমুক্ত আপনার সবজি, হলুদ ট্যাগ এবং এক্সপেরিমেন্ট ফাঁদ দিয়ে উনি বিষমুক্ত লাউ চাষ করতেছে এবং প্রচুর লাউ ওনার আসছে। জৈব সহকারী কৃষি অফিসার উনি কিভাবে জৈব বালাইনাশক বা জৈবিক পদ্ধতিতে কিভাবে লাউ চাষটি করা যায় সেই বিষয়ে সার্বিক পরামর্শ ওনাকে দিয়েছে। পোকা দমনে কোনো কীটনাশক ব্যবহার না করে সাক্সফোরমেন্ট ও হলুদ টেপ ব্যবহার করায় একদিকে যেমন নিরাপদ ফসল পাওয়া যাচ্ছে, অন্যদিকে খরচ কমছে চাষিদের। সময় সংবাদ, ভৈরব।